আসসালামু আলাইকুম। এখানে কিছু খাসির মাংস রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা ড্রাই হয়ে গেছে। তো এই মাংসগুলোকে দেখেন, আমি আজকে এই মাংসগুলো দিয়েই আমি আর কি বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে যথেষ্ট পরিমাণে সরিষার তেল দিয়েছি। হ্যাঁ, তো সরিষার তেল দিয়ে গরম মশলা দিয়ে আমি এখানে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ দিব, কারণ হচ্ছে আমার মাংসটা কিন্তু একদমই ড্রাই। তো সেক্ষেত্রে আমাকে এখানে পেঁয়াজটা দিয়ে আবার নতুন করে এটাকে কষাতে হবে। তো একটা ব্যাপার দেখবেন যে খাসির মাংস আর গরুর মাংসের তফাৎটা কি জানেন? গরুর মাংসটা অনেক ফ্লেভারফুল হয়, আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা, যাই হোক, এরপর এখানে এই দেখেন আদা রসুন মানে আর কি যত ধরনের মশলা আমরা মাংস রান্নায় দিয়ে থাকি আমি সবটাই দিব। তো অ্যাডিশনালভাবে যেটা দিব সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। আর হ্যাঁ, এই দেখেন পেঁয়াজটাকে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ভেজে নিয়েছি। হ্যাঁ, এটা আর কি বেরেস্তার কাছাকাছি করে নিয়েছি। তারপর সব ধরনের মশলা দিয়ে এই দেখেন ভালো মতো কষাবো। এই যে দেখেন আমি বিরিয়ানির মশলা কিন্তু দিয়েছি, দেওয়ার পর সামান্য টক দই দিয়েছি। এই যে দেখেন বিরিয়ানির মশলা দিয়ে এই যে আর কি মশলাটাকে মানে আর কি পেঁয়াজটাকে ভালো মতো কষাবেন। হ্যাঁ, মশলার সাথে, যাতে আর কি যেহেতু এটা রান্না করা মাংস, তো এটাতে তো আর রান্না করার কিছু নাই, যার জন্য ভালো মতো মশলাটা কষিয়ে এরপর এটাকে আমি প্রায় 3-4 বার কষিয়ে নিয়েছি, যাতে এই মশলাটা সুন্দর করে এই মাংসের ভিতর ঢুকে। তারপর এই দেখেন এই যে মাংসগুলো আমি উঠিয়ে রাখছি কারণ এই মশলাটাতেই আমি চালটা দিয়ে রান্না করব। তো এই যে আমি এখানে পরিমাণ মতো চাল দিয়ে নিয়েছি, এই চালের ডাবল আমি পানি দিব। আমি এখানে 1 পট আর 1/2 পট চাল দিয়েছি। তো দিয়ে এই দেখেন এই যে চালটাকে ভালো মতো এই মশলাটার সাথে আমি ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব এই যতটুকু আমি চাল দিয়েছি, মানে 1 পট আর 1/2 পট চালের জন্য ডাবল পানি আমি দিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা, ভালো মতো ধুয়ে আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম আগেই। তো এরপর এই দেখেন যখন এরকম মানে চালটার পানিটা প্রায় টানিয়ে আসবে, তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মানে যেভাবে আমরা তেহেরি বিরিয়ানি ঘরের জন্য রান্না করে থাকি ওভাবেই রান্নাটা করেছি আর কি, কোনো অ্যাডিশনাল কিছু না। এরপর আমি এখানে কিন্তু সামান্য আলু ভেজে রেখেছিলাম। বিরিয়ানি খাবো আর আলু দিব না, এটা তো হয় না, আর আমরা তো সবাই আলুখোর। তো যাই হোক, তো এখানে আলুটাকে আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম, তো আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি দমে রেখে দিব, একদম ডিম আছে দমে রেখে দিব, বা আপনারা চাইলে একটা তাওয়া দিতে পারেন। তো আমি আর তাওয়া দেইনি, তো আমি এভাবেই বসিয়ে রেখেছি। এই যে দেখেন, এরপর আমি এখানে মানে ঢাকটা খুলে সামান্য কিশমিশ দিয়ে নিলাম। এরপর দিয়েছি হচ্ছে কেওড়া জল, তারপর দিয়েছি ঘি। হ্যাঁ, ঘিটা দিলে কিন্তু ভালো ফ্লেভার আসবে। আর দিয়েছি সামান্য গুঁড়ো দুধ। এরপর এটাকে হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে দেবো। এটাকে কিন্তু বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা হাতে জাস্ট মিক্স করে মানে আর কি একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দমে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত না সুন্দর মতন চালটা ফুটে ওঠে। লেফট ওভার মাংস দিয়ে কিন্তু আমরা প্রায় খিচুড়ি রান্না করে থাকি। তো এভাবে আমার মতন কারা কারা বিরিয়ানি বা তেহেরি রান্না করে থাকেন অবশ্যই আমার সাথে কমেন্টসে জানাবেন বা শেয়ার করবেন। এই যে দেখেন, এখানে একটু খাবার পরিবেশন করে নিচ্ছিলাম, সাথে শসা কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।